খুব খোঁজা খুঁজছি, একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি অন ক্যামেরায় বলছি, ওপেন চ্যালেঞ্জ, আমি নিজে গায়ে হাত দেবো না, আমার লোকজন ধরে এনে দেবে, অন্য কোনো বউ মারবে না, আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে। খুঁজছি, আমার খোঁজার তো কোনো প্রয়োজন নেই। আমি কি বাড়িতে নেই, না আমি কোথাও গিয়ে আছি, কি আমি বাড়ি থেকে বার হইনি, আমার সেটা তো কোনো ব্যাপার নাই। উনি বলছে আমি আমার লোকজন পাঠিয়ে দেবো, তুলে নিয়ে আসবে, আমার বউ পেটাবে। ওনার বউ কি বড় মাস্তান নাকি? আমাকে ধরে পেটাবে, আমাকে ধরে পালিশ করবে। ঠিক আছে, সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক, আমি কোথায় যাব, ও কোথায় আমার যেতে বলছে আমি সেখানেই যাব। আজ বারে বারে ও দিচ্ছে মিথ্যে এসব। আমি এখনও আমার বাড়িতে আছি, আমি প্রায় দেখো ভাঙড়ের দিকেই যাচ্ছি, ঘটপুকুরে যাচ্ছি, আমি তো ঘুরছি, আমার তো কোনো গার্ডও নেই, আমার কেউ নেই, আমি একাই ঘুরি। কই আমি তো খুঁজে পাচ্ছি না রফিকুলকে। রফিকুল আমার খুঁজবে কোথায়, ও কোথায় দাঁড়াচ্ছে, কোথায় থাকবে আমাকে বলে দিক না, আমি সেখানে গিয়ে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাবো। আমি এখনও বলছি অন ক্যামেরায়। না, আমি ওর দিকে ভয় পাই না। উনি আমার দিকে ভয় না পাইলে আর বলছে যে ফুরফুরায় গিয়ে লুকিয়ে রেখেছে। কে আমার লুকিয়ে রাখবে বলুন তো? আমার লুকিয়ে রাখবে কেন? ফুরফুরার আমি আইএসএফ পার্টি করে, আর আমি সেই ভাই ফুরফুরায় গিয়ে পার্টি করব সেখানে বসে বসে? আমার এলাকায় তো আমি পার্টি করব। ও কতটা দাপটে রফিকুল, তারপরে আমি নেতা, তারপরে আমি দেখছি আমাকে কি করার আছে। ওর বউকে পেটাবে, ওর বউকে নিয়ে আমার পালিশ করাবে। ওর বউ কি বড় মস্তান নাকি? ওর মাথার ব্রেন ঠিক নেই, মাথা পুরো পাগল হয়ে গিয়েছে। ও একটা ভালো চিকিৎসা করার ও অবশ্যই দরকার মেন্টাল হসপিটালে। তিনি বলছেন যে তার বউকে দিয়ে যদি আপনাকে পালিশ করাতে এবং না পিটতে পারে তিনি ভাঙড়ে থাকবেন না, রাজনীতি ছেড়ে দেবেন। রাজনীতি উনি এসছে কবে? উনি কংগ্রেস করতে করতে এবারে সিপিএম টিএমসিতে ঢুকেছে। এবার টিএমসি যখন চলে যাবে আবার ফের কোথায় ঢোকার চেষ্টা করবে তার ঠিক নেই। ওনাকে কোনোদিন আমরা দেখিনি, আর আজকে জনপ্রিয় নেতা বলে উনি দাবি করছেন। আমাদের সঙ্গে তো বক্তৃতা দেওয়ার জন্য তো ওনার কোনো দরকার নেই। আমরা মনে করি জনসাধারণ একটা মানুষ, উনি তো একটা জনপ্রিয় নেতা, তাহলে এই নেতা আবার আমাদের সঙ্গে লাগছে। আমি একটা মহিলা, আমার পিছনে লাগছে, তা আমিও পিছনে লাগিয়ে দেবো ওনার ভালো করে। উনি কোথায় আমার যেতে বলছে আমি সেইখানেই যাবো না। উনি আমার ডেটটা দিয়ে দিক, কবে কোন তারিখে কোন সময় যাব আমার ডেটটা বলে দিক। কি বলবেন তাহলে? কি ভাইরাল হওয়ার জন্য এরকম মানুষের সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য দিচ্ছেন, কি বলবেন? ভাইরাল না হলে এত টিএমসির নেতাগুলো ছিল তারা সব বসে গিয়েছে, আর আজকের কংগ্রেস থেকে টিএমসি এসেই একদম উঠছে। কি বলবেন? ওটা ভাইরাল করার জন্য তো উঠছে। ভাঙড়ের একেবারে ডাপট নেতা আরাবুল ইসলাম পর্যন্ত আইএসএফের কাছে হিমশিম খেয়ে গেলেন, তাকে ময়দানে দেখা যাচ্ছে না। দুদিন রফিকুল ইসলাম আসলেন, কি রফিকুল ইসলাম কি আইএসএফকে দমাতে পারবে না? তিনি দমাতে পারবে না। কি বলবেন? দমাতে আইএসএফকে দমানোর জন্য কেউ পারবে না। সৌগাত ক্যানিং থেকে এসে সেও পারবে না। আর রফিকুল তো ভারী কংগ্রেস থেকে টিএমসি ঢুকেছে, জুম্মা 8 দিন ওর পার্টিতে ঢুকেছে, এখন ও কিছুই বুঝলে না, কিছুই জানলে না। ওটা একটা ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া এসে উল্টো পাল্টা, মাথার ব্রেনে ঠিক নেই, ওটা পাগলের মতো বকিয়ে যাচ্ছে। ভাঙড়ে কি আইএসএফের কোনো অস্তিত্ব আছে? ভাঙড়ের অস্তিত্ব একদম আইএসএফই তো অস্তিত্ব, টিএমসির অস্তিত্ব নেই। তিনি বলছেন যে তিনি ধান নিড়িয়ে খায়, ওকে আর ছাড়বো না, তিনি আমার পিছনে লেগেছে, জনপ্রিয়তার পিছনে লেগেছে, তাকে আর ছাড়বো না। এসব কথা শুনলেও হাসি পায়। আমি ধান নিড়িয়ে খাই, কি আমি জমি চাষ করে খাই, কি আমি মাঠে গিয়ে খাই, কি পাতা কুড়িয়ে খাই, ও তো বলেছে। আমাকে একটা প্রমাণ দিন যে হ্যাঁ উনি এই পাতা কুড়িয়ে খাচ্ছে, কি উনি এটা ধান নিড়িয়ে খাচ্ছে। ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আলতু ফালতু আমরা ওসব পাগলদের এতে কান দিইনি, কথায় কান দিইনি। সব পাগলদের কথায় কান দিয়ে আমরা কী করবো? ওসব মাথার ব্রেন শট, সব গোবরা হসপিটালে যদি না কেউ নিয়ে যেতে পারে আমাকে বলুক না, আমি গোবরা হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। কি বলবেন এই যে বক্তব্য আইএসএফের উপরে দিচ্ছেন, এবং আইএসএফরা কি ভয় পাচ্ছে না? আইএসএফের দিকে শাসক দল ভয় পায়? আইএসএফ ভয় পায় না, আইএসএফ ওজন শক্ত হচ্ছে আরো। ওনার কথা ভাইরাল, ওনার যে মুখের বেশ কি সুন্দর ভাষা, সবাই দেখছে, ভিডিও কল রেকর্ডিং আছে, সবাই দেখে নিক, দেখে সবাই ওনাকে খুব ভালো বলবে। আপনার কি কোথাও ভয় লাগছে না? একের পর এক হুমকি দিচ্ছে আপনাকে? আমাকে ভয় লাগে না, এই কারণে ওনারা যা অত্যাচার করে রেখে দিয়েছে আমাকে, আমি ভয় সেদিন থেকেই, এই 26 সালেই আমি 26 সালে বলা ভুল, সরি, 2021-এ আমার বিধানসভায় যা করেছিল, আমার ভয় সেই দিন থেকেই ভেঙে গিয়েছে। যদি কারোর ক্ষমতা থাকে আমাকে তুলে দেখাক, কারোর ক্ষমতা থাকে আমাকে মেরে দেখাক, কারোর ক্ষমতা থাকলে আমাকে তুলে নিয়ে
কোথায় পেটাবে, কোথায় পালিশ করবে, আমার একবার করেই দেখাক। চ্যালেঞ্জ করছেন রফিকুল? চ্যালেঞ্জ করছি, আমি একদম ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি রফিকুলের সঙ্গে।